হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আসি সেই বিখ্যাত মহিষী নারী ইলারা মিত্র স্মৃতি সংগ্রহশালা। এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার অবস্থিত। আজকে আমরা ঘুরে দেখি সেই স্মৃতি সংগ্রহশালা। চলুন। এই সংগ্রহশালা শুধু একটি ভবন নয়, বরং এটি বাংলার কৃষক আন্দোলনের এক সাহসী নারীর ইতিহাসের সাক্ষ্য বহন করছে। চতুর্পাশ সবুজে ঘেরা, ধান ক্ষেতের একদম মাঝখানে এই সুন্দর বাড়িটি অবস্থান করছে। খুবই মনোরম প্রাকৃতিক দৃশ্য। ইলা মিত্র, যিনি শুধু একজন রাজনৈতিক নয়, বরং ছিলেন এক সংগ্রামী নেত্রী, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন শোষিত মানুষের পাশে দাঁড়াতে। ইলা মিত্র 1925 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ এবং কৃষক আন্দোলনের নেত্রী। বিশেষ করে 1950 সালের নাচল কৃষক আন্দোলনে তার ভূমিকা ছিল অসাধারণ। তার নেতৃত্বেই অসংখ্য সাঁওতাল ও দরিদ্র কৃষক জমিদারদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই আন্দোলনের জন্যই তাকে রানীমা নামে ডাকা হতো। এই সংগ্রামের সময় তিনি নির্মম নির্যাতনের শিকার হন, জেল খাটেন, কিন্তু পিছপা হননি। তার জীবনের এই অধ্যায় বাংলার সংগ্রামী ইতিহাসের এক গৌরবময় অংশ। এই স্মৃতি সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়েছে মূলত ইলা মিত্রের জীবন, সংগ্রাম ও কৃষক আন্দোলনের ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে। সংগ্রহশালার ভিতরে প্রবেশ করলেই দেখা যায় ইলা মিত্রের প্রতিকৃতি, তার জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল। এছাড়াও এখানে রয়েছে তার ব্যবহৃত কিছু জিনিস, যেমন বই, ডায়েরি, ব্যক্তিগত চিঠিপত্র এবং আন্দোলনকালীন কিছু ঐতিহাসিক ছবি ও বস্তু। এখন আমরা ভিতরে আছি, দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেই দুষ্প্রাপ্য ছবি সাজানো আছে চতুর্পাশে। এক একটি ছবি এক একটি স্মৃতির কথা স্মরণ করিয়ে দেয়, ঐতিহ্যকে ধারণ করে আছে। একটি দেয়ালে রয়েছে 1950 সালে নাচল বিদ্রোহের ছবি ও ব্যাখ্যা, যেখান থেকে জানা যায় সেই সময় কিভাবে সাঁওতাল ও ভূমিহীন কৃষকরা বিদ্রোহ করেছিল। আরেকটি কক্ষে রয়েছে তার ব্যবহার করা বিছানা, একটি ট্রাঙ্ক, কিছু পুরনো পোশাক এবং সেই সময়কার কিছু সংবাদপত্র। পুরো সংগ্রহশালায় যেন এক ইতিহাসকে ছুঁয়ে দেখা যায়। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। স্থানীয় মানুষদের কাছে এই সংগ্রহশালার গুরুত্ব অনেক বেশি। তারা মনে করেন নতুন প্রজন্ম যাতে ইতিহাস জানতে পারে এবং সংগ্রামী মানুষের জীবনে আদর্শ ধারণ করতে পারে, সেজন্য এই সংগ্রহশালার প্রয়োজনীয়তা অপরিসীম। অনেকেই পরিবার নিয়ে এখানে বেড়াতে আসেন, আর বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি একটি শিক্ষণীয় একটি স্থান। ইলা মিত্র শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার নারী জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। এই স্মৃতি সংগ্রহশালা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একজন মানুষ সমাজ পরিবর্তনের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করতে পারে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে একদিন অবশ্যই এসে ঘুরে যান নাচলের এই সংগ্রহশালায়। সংগ্রহশালায় দোতলায় একইভাবে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য ছবি এখানে আছে, সাজানো গোছানো। আপনারা দেখতে পাচ্ছেন
বিভিন্ন ধরনের ছবি এবং তার ইতিহাস এখানে আমরা ছবির মাধ্যমে খুঁজে পাই। অনেক দুষ্প্রাপ্য ছবি এই সংগ্রহশালায় জায়গা করে নিয়েছে। পুরো এই নেত্রীর জীবন ইতিহাস সব কিছু তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। সুন্দর একটি স্মৃতি সংগ্রহশালা আমরা দেখতে পাচ্ছি, ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ। ভিডিওটি দেখা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ।